والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون. صدق الله العظيم. বাংলাদেশ খেলাফত মজলিস পঞ্চগড় জেলা শাখা কর্তৃক আয়োজিত পঞ্চগড় জেলা স্টেডিয়ামে আয়োজিত আজকের এই বিশাল গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি, উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ, অন্যান্য সমমনা সংগঠন সমূহের জেলা নেতৃবৃন্দ, সহযোগী সংগঠন সমূহের নেতৃবৃন্দ, বিভিন্ন থানা ও তৃণমূল পর্যায় থেকে সমবেত সংগঠনের নেতাকর্মী ও সর্বস্তরের তৌহিদি জনতা, সর্বপ্রথম আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যেই মহান রাব্বুল আলামিন বাংলাদেশের মানুষের বুকের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসা ইতিহাসের বর্বরতম স্বৈরাচারী জালিম শাসক, যুগের ফেরাউন নামে খ্যাত অত্যাচারী শেখ হাসিনাকে অপসারণ করে এদেশের মানুষকে মুক্ত বাতাসে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই নিরাপদ, শান্তিপূর্ণ একটি সম্প্রীতির বাংলাদেশে আমাদের উপনীত হতে অনেক ত্যাগ এবং কোরবানি স্বীকার করতে হয়েছে, অনেক মায়ের চোখের অশ্রু ঝরাতে হয়েছে, অনেক ভাইকে রক্ত দিতে হয়েছে, অনেক মানুষকে শাহাদাত বরণ করতে হয়েছে। তাই আজ এই মুক্ত, নিরাপদ, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশে আমি সেই সকল শহীদদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি, তাদের রুহের মাগফিরাত কামনা করে আল্লাহর দরবারে তাদের জন্য জান্নাতের উঁচু মাকামের দোয়া করছি। 2009 সালের পিলখানা ট্রাজেডিতে শাহাদাত বরণকারী 57 জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা, 2013 সালে বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর বিরুদ্ধে যখন একটি সাজানো মামলায় অত্যন্ত বর্বর ভাবে মিথ্যা মামলার রায় দিয়ে মৃত্যুদণ্ড ঘোষণা করেছিল, কোরআন প্রেমিক তৌহিদি জনতা সে রায় মেনে নেয়নি। বিক্ষুব্ধ লাখো জনতা শান্তিপ্রিয় প্রতিবাদ নিয়ে তারা রাজপথে নেমে আসলে পাখির মতো গুলি করে শতাধিক কোরআন প্রেমিক জনতাকে হত্যা করেছিল। 2013 সালে আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের দাবি করতে গিয়ে আল্লাহর নবীর ইজ্জতের ঝান্ডা সমুন্নত করার ঈমানি দাবি নিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশ 13 সালের 5ই মে জড়ো হয়েছিল শাপলা চত্বরে। রাতের অন্ধকারে সকল আলোগুলো নিভিয়ে দিয়ে ঘুমন্ত তাহাজ্জুদরত হেফাজতে ইসলামের অসংখ্য নেতা কর্মীকে গুলি করে ঠান্ডা মাথায় গণহত্যা চালিয়েছিল। 2014, 15, 16 এই সময়গুলোতে একতরফা নির্বাচন করে বাংলাদেশের জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়ের বিরুদ্ধে ভিন দেশি কোন একটি রাষ্ট্রের আশীর্বাদে তাদের সমর্থন নিয়ে বাংলার ক্ষমতার মসনদকে জোর করে দখল করে রাখার জন্য ফ্যাসিস্ট হাসিনা সরকার অসংখ্য বিরোধী নেতা কর্মীদেরকে গুম, খুন ও হত্যা করেছিল। 2021 সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের প্রাক্কালে হেফাজতে ইসলাম সহ দেশপ্রেমিক তৌহিদি জনতা গুজরাটের কসাই খ্যাত কুখ্যাত নরেন্দ্র মোদীকে বাংলাদেশে এনে বাংলাদেশের মুসলমানদের এবং বিশ্ব মুসলিম উম্মার রক্ত নিয়ে উপহাস না করার জন্য শেখ হাসিনাকে স্বনির্বন্ধ অনুরোধ জানিয়েছিল। বিনিময়ে শান্তিপ্রিয় প্রতিবাদে শেখ হাসিনার খুনি সরকার ঠান্ডা মাথায় গুলি করে হেফাজতে ইসলামের অসংখ্য নেতা কর্মীকে হত্যা করেছিল।
আর 2024 সালের জুলাই আগস্ট জুড়ে যা হয়েছে, এক কথায় একবিংশ শতাব্দীর বিশ্ব ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা। এভাবে টার্গেটকৃত শান্ত ভাবে ঠান্ডা মাথায় ছাত্র জনতাকে খুন করা যায়, দেশের প্রত্যন্ত অঞ্চলে হত্যা করে গোটা দেশটাকে একটি বধ্যভূমিতে পরিণত করা যায়, শেখ হাসিনার শাসন না দেখলে একথা বিশ্বাস করার উপযুক্ত ছিল না। দেশের মানুষের ট্যাক্সের টাকায় কেনা, দেশের জনগণের নিরাপত্তায় নিয়োজিত হেলিকপ্টার দিয়ে আকাশ থেকে গুলি করে করে হত্যা করেছে। হাতুড়ি লীগ, হেলমেট লীগকে নামিয়ে দিয়ে বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার ছাত্রদেরকে হত্যা করেছে। 3 বছরের শিশু পর্যন্ত বাবার কোলে থেকেও ঘরের মধ্যে রেহাই পায়নি। সহস্রাধিক প্রাণকে হত্যা করে এরপরও শেখ হাসিনার রক্ত তৃষ্ণা মেটেনি। সে চেয়েছিল লক্ষ মানুষকে হত্যা করতে হলে তাও করবে, ক্ষমতার মস্তক ছাড়বে না। এমন একটি পরিস্থিতিতে আমার আল্লাহ পাক রহম করেছিলেন। এদেশের মানুষ একটি শপথ করেছিল, আর মানুষের সেই শপথের কথা ব্যক্ত হয়েছিল একজন পুলিশ কর্মকর্তার ভাষায়। আপনারা দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত একটি দৃশ্য। একজন পুলিশ কর্মকর্তা তৎকালীন খুনি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছিল যে, স্যার, একটা গুলি করলে একটাই মরে, বাকিটি ভাগে না, অন্যগুলা যায় না, বরং আরো আগায় আসে। এই যে সাহস, এ শক্তি, এটা আল্লাহ পাক জুগিয়েছিলেন বাংলাদেশের তরুণ প্রজন্মের হৃদয়ে। তারা শপথ করেছিল, জীবন দিতে হলে জীবন দেব, রক্ত দিতে হলে রক্ত দেব, তবু এদেশের মানুষকে জালিমের হাত থেকে মুক্ত করে ছাড়বো। মায়েরা সন্তানদেরকে আদর করে, সোহাগ করে নিজে হাতে ধরে রাজপথে এনে দেশের জন্য, জনগণের জন্য উৎসর্গ করে বলেছিলেন, আমার এক সন্তান, তুমি যাও, তোমার আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশের আগামী প্রজন্ম মুক্তি পাবে। যে দেশের মায়েরা, যে জাতির মায়েরা হাসি মুখে নিজের সন্তানকে সত্যের জন্য উৎসর্গ করতে পারে, আমি বিশ্বাস করি সে জাতিকে দাবায় রাখার কোন শক্তি পৃথিবীতে নাই। স্যালুট জানাই সেই সকল মায়েদেরকে যারা আগামী প্রজন্মের কথা চিন্তা করে, বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে, দেশ এবং জাতির ভবিষ্যতের কথা চিন্তা করে দেশকে ফ্যাসিবাদ, স্বৈরতারি মুক্ত করবার লক্ষ্যে নিজের কলিজার টুকরা বুকের ধনকে পর্যন্ত উৎসর্গ করতে তারা প্রস্তুত হয়ে গিয়েছিলেন। মায়ের সন্তানকে মায়ের বুক থেকে কেড়ে নিয়ে জিন্দানখানায় পাঠায়, রিমান্ডে অকথ্য নির্যাতনের জন্য পাঠায়। সেই মা সন্তানের পিঠ চাপড়ে বলে, সাহস ধরে রেখো, অন্যায়ের সামনে মাথা নত করো না। যে দেশের মায়েরা সন্তানদেরকে এভাবেই উদ্বুদ্ধ করতে পারে, প্রেরণা যোগাতে পারে, সে জাতি কোনদিন পরাজয় মানতে পারে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এভাবেই এক অকুতভয় একটি জাতির আত্মত্যাগী সংগ্রামের মধ্য দিয়ে 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশ নতুন ভাবে স্বাধীন হয়েছে, নতুন ভাবে মুক্তি লাভ করেছে।